আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দুটো রেসিপি একসাথে শেয়ার করব। একটা হচ্ছে সিঙ্গারা আর একটা হচ্ছে ডাল ভর্তা। তো প্রথমে সিঙ্গারা বানানোর জন্য আমি আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সয়াবিন তেল গরম হতে দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা। আর হচ্ছে সামান্য গরম মশলার গুঁড়াও দিব। এতে হয় কি, সিঙ্গারাটা খাওয়ার সময় চিকেন সিঙ্গারা মনে হয়। মানে আমি যদিও চিকেন দিইনি, কিন্তু খাওয়ার সময় চিকেন সিঙ্গারা মনে হবে। এরপর গরম মশলা থেকে হালকা ঘ্রাণ এলে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। এরপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া জিরার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া। তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব, আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু দিয়ে দিব পানি। সিঙ্গারার পুরের জন্য এই মশলাটা কষাতে আমি ডালটা মেখে নেব। আমি 1 কাপ মসুরের ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি। আবার ওই দিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলায় আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়েচেড়ে নিয়েছি। আলুগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখেছি। এরপর ডালের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যেভাবে ডিম দিয়ে ডালের চচ্চড়ি রান্না করি অনেকটা সেভাবেই। আলুটাও হয়ে এসেছে। ঢাকনা উল্টে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর আলুটা মাখো মাখো হয়ে গেলে একটু টমেটো সস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। ডালের মধ্যে আমি অল্প পানি দিয়ে ডালটা সিদ্ধ হতে দিয়েছি। এবার সিঙ্গারার ডোটা রেডি করার পালা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর কিছু কালো জিরা আমি থেতো করে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া বা জর্দার রং দিব আর কি। এতে ভাজার পর একটা সুন্দর কালার আসে। এরপর অনেকখানি তেল দিয়ে আমি ভালো করে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিয়েছি। একদম হাতে নিলে ঝুরঝুরে হবে এরকম। এই তেল মাখানোর কারণেই সিঙ্গারার রুটিটা একটু খাস্তা খাস্তা টাইপ হয়, তাই এখানে তেলটা বেশি দেওয়া জরুরি। তারপর আস্তে আস্তে নর্মাল পানি মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা মাখানো হয়ে গেলে আমি কিছুটা তেল নিয়ে ডোয়ের উপর ভালো করে মেখে দিব, যাতে পরে ডোয়ের উপরের অংশটা শক্ত না হয়ে যায়। তারপর ঢেকে রাখবো আধা ঘন্টা। এর মধ্যে আমার ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। ডালটাকে একদম পানি শুকিয়ে নিতে হবে। ডালটা শুকিয়ে এলে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, কারণ হাতে মাখাবো, গরম গরম মাখানো যাবে না। এবার আমি কাঁচামরিচগুলো বেছে ফেলে দিয়েছি, কারণ সেগুলো বড় বড় করে দিয়েছিলাম। এরপর আমি কিছু পেঁয়াজ কুচি সামান্য লবণ দিয়ে মেখে নিব। লবণ সামান্যই দিব, কারণ ডাল সিদ্ধ হওয়ার সময় আমি একবার লবণ দিয়েছিলাম। ধনিয়া পাতা কুচি আর নিয়েছি পোড়ামরিচ, একসাথে ভালো করে মেখে নিব। তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আমার ডালের পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে ভালো করে এগুলো মেখে আমি ডালটাকে সহ মেখে নিব। ব্যাস, রেডি হয়ে গেল আমার ডাল ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। এবার সিঙ্গারার জন্য রুটিগুলো বানিয়ে নিই। সিঙ্গারার জন্য আমাদের একটু লম্বাটে রুটির প্রয়োজন। তারপর আমি একটু লম্বাটে করে রুটি বেলে নিয়েছি। আর একটা রুটিতে 2টা সিঙ্গারা হয়। মাঝখানে কেটে দুভাগ করেছি। এরপর সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। মাঝখানে আলুর সেই পুরটা দিয়ে নিলাম। দিয়ে সিঙ্গারার শেপ করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে রেখেছি। এখান থেকে কিছু সিঙ্গারা আমি ফ্রোজেন করে রাখবো পরে ভাজার জন্য। আমি অনেকগুলোই সিঙ্গারা বানিয়েছি, আমার একদিনে এতগুলো সিঙ্গারা লাগবে না। তারপর তেল গরম করে অল্প আঁচে আমি আমার প্রয়োজন মতো সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। এই যে দেখেন, কালারটা মাশাআল্লাহ কি সুন্দর আসছে। এই কালারটা কিন্তু আসলে হলুদের রঙের জন্য আসছে। হলুদের গুঁড়াটা না দিলে এই রঙটা আসে না।
কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।